রব্বুল আলামিন বললেন as-sawmu li wa rajzi bihi, বান্দা রোজা রাখে আমি কেবলমাত্র আমি রবের জন্যই, আর আমি আল্লাহ তাআলা পুরস্কার নিজ হাত দ্বারা দিয়ে দেব। কারণ বান্দার সামনে ইফতারের আগ মুহূর্তে বান্দার সামনে সুরা থাকে, বান্দার সামনে মুড়ি থাকে, বান্দার সামনে শরবত থাকে, হরেক রকমের খাবার বান্দার সামনে থাকে। বান্দা চাইলে এক মুঠ খাইতে পারে, কিন্তু বান্দা অপেক্ষা করতেছে রব্বুল আলামিন কখন আমাকে আদেশ করবে, মুয়াজ্জিন সাহেব কখন আজানের ধ্বনি দেবে। তার আগে বান্দা খাইতে পারে না। বলে যদি প্রশ্ন করা হয়, ভাই এতক্ষণ আপনার সামনে খাবারই ছিল, আপনি খাইতে পারলেন না, মুয়াজ্জিন সাহেব একটা আজানের ধ্বনি দিল, সঙ্গে সঙ্গে আপনি খাবার খাইতেছেন, তার কারণ কি? আপনি অবশ্যই বলবেন, ভাই এতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান কায়েম হয় নাই, আল্লাহর অর্ডার আসে নাই। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার চলে আসছে, ঠিক কি না? তো বলছিলাম রোজাদারের জন্য এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন বান্দা যখন কোন ইবাদত করে অন্যান্য মাসে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়, আর এই রমজান মাসে রব্বুল আলামিন বললেন 10 থেকে 700 গুণ নয়, বান্দা যখন ইবাদত করে এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেই। এক নাম্বার রোজাদারের পুরস্কার। 2 নাম্বার, বলেন তো এটা কোন কাল? গরম না শীতকাল? বলেন শীতকাল। গরমকালে একটা রোজার স্পেশাল পুরস্কার রয়েছে। গরমকালে কিন্তু আমরা পিপাসিত বেশি থাকি, ঠিক কিনা? মনে হয় ইফতারকে সামনে নিয়ে বসলে 5 লিটার পানি একাই খায় শেষ করব, এমন একটা হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই গরমের দিনে যখন তোমরা রোজা রাখো, রোজা রেখে আমি রবের দরবারে চলে আসো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার জমিন যখন তামা হয়ে যাবে, কোথাও একটু ছায়া থাকবে না, সমস্ত মানুষ নফসি নফসি বলে চিল্লাইতে থাকবে, সকলের জিহ্বাটার নাভি পর্যন্ত ঝুলে যাবে, সকলেই বলবে এক ঢোক পানি দাও। পানির পিপাসায় যখন মানুষ ছটফট ছটফট করতে থাকবে, এই রোজাদাররা গ্রীষ্মকালে যারা রোজা রাখার কারণে কষ্ট ভোগ করেছিল, রব্বুল আলামিন তাদেরকে স্পেশালি পানি পান করিয়ে দেবে। বলছিলাম রোজাদারের 2 নম্বর পুরস্কার হলো, যদি বান্দা কষ্ট করে গ্রীষ্মকালে রোজা রাখে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে পানি পান করাবে। আর 3 নম্বর পুরস্কার হলো, জান্নাতের তো বিভিন্ন স্তর রয়েছে, রব্বুল আলামিন বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন জান্নাতের স্তর দিয়ে দেবেন, কিন্তু আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা বরাদ্দ রেখেছেন, যে দরজার নাম রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে রব্বুল আলামিন রোজাদারকে প্রবেশ করাবেন। রোজাদারকে প্রবেশ করানোর পরে দরজা বন্ধ করে দেবেন, সেই পথ দ্বারা আর কেউ ঢুকতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন তো, কত একটা সম্মানের বিষয়। আপনি অন্যান্য ইবাদত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে স্তর অনুযায়ী জান্নাত দেবে, কিন্তু একমাত্র শুধুমাত্র রমাদানের ক্ষেত্রে আল্লাহ ভিন্নতা করেছেন। আল্লাহ রায়্যান নামক একটা দরজা দিয়েছেন, যে দরজা দ্বারা শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে, শুধু রোজাদার, এছাড়া আর অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদার যখন চলে যাবে, আল্লাহ দরজা ক্লোজ করে দিবে, আল্লাহ দরজা ক্লোজ করে দিবে, আর কেউ ঢুকতে পারবে না। এই দরজা শুধু রোজাদারদের জন্যই ছিল। সুবহানাল্লাহ পড়েন। তো বলছিলাম রোজাদারের 3 নম্বর পুরস্কার কি ছিল? রোজাদারের জন্য আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। 4 নম্বর, আমাদের সবচাইতে বড় যে পাওনা, বলেন তো সেটার নাম কি? জান্নাত, ঠিক না? এখানে এমন কেউ আছেন যে জান্নাত চান না? কেউ আছেন? কেউ নাই। আমাদের সকলের প্রত্যাশা আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। তো আল্লাহ বলছে, বান্দা তুমি রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করার কারণে আমি জান্নাতে চলে যাব। আমার নবীজি বললেন, ও আমার সাহাবা শোনো, তুমি রমজান মাসে যদি রোজার হক আদায় করে রোজা রাখতে পারো, আমি রাসূল বলে দিলাম এই রমাদানের রোজায় তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে।
4 নাম্বার রোজাদারের পুরস্কার হলো এই রোজাদারের ঠিকানা হবে জান্নাত। আর 5 নাম্বার রোজাদারের পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, 2টা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে। আপনি যদি দুনিয়াতে কোরআন শিখে মারা যান, আপনি যদি দুনিয়াতে কোরআন পড়েন, সেই দিন কিন্তু রব্বুল আলামিনের সামনে এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাটা দুনিয়াতে যতদিন ছিল আমাকে লালন করছে, আমাকে তার সিনার মধ্যে ধারণ করছে এবং এই কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করেছে। এই কোরআন আমি আজকে তোমার সঙ্গে সুপারিশ করলাম। তুমি তো বলেছো রাসূলের মাধ্যমে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা কিয়ামতের দিন একটা করে আয়াত পড়ো আর আমি রব্বুল আলামিন এক তলার জান্নাতে মালিক হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোরআনের সুপারিশ শুনবেন। আপনি যদি কোরআনটাই সিনার মধ্যে লালন করেন তাহলেই কিন্তু আপনি রব্বুল আলামিনের সেই দিন সুপারিশ পাবেন এই কোরআনের মাধ্যমে। আর এই রমাদান মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। আজ আমরা কোরআন থেকে বহুত দূরে, আজ আমাদের সিনার মধ্যে কোরআন নাই। আজ আমরা কোরআনকে নিজের জীবনের সাথে মিলাই না, কোরআনমুখী জীবন আমরা করতে চাই না। কারণ কোরআন যে বলছে সুদ খাওয়া যাবে না, কোরআন যে বলছে ঘুষ খাওয়া যাবে না, কোরআন যে বলছে বেপরদায় চলা যাবে না, কোরআনে যে আমার মনের বিরুদ্ধে অনেক কথা বলছে, যার কারণে আমি কোরআনকে মেনে নিতে চাই না। কিন্তু যদি আপনার জীবনের মধ্যে কোরআনটা আপনি ইনস্টল করতেন, আপনার জীবনের মধ্যে যদি আপনি কোরআনটা ধারণ করতেন, আল্লাহর কোরআনই একমাত্র আপনাকে জান্নাতে পৌঁছার জন্য যথেষ্ট হয়ে যেত।